Hello everyone, Assalamu alaikum. It's me Shafiq Rabbi and welcome to my another brand new blog. Viewers আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এটি হচ্ছে আমাদের চট্টগ্রামের জহুর ইসলাম স্টেডিয়াম, আমরা সাগরিকা স্টেডিয়াম নামে চিনি। দেখুন এখান থেকে এই রাস্তাটা হওয়ার পর থেকে এখান থেকে স্টেডিয়ামটা পুরোটাই দেখা যায়। দেখতে পাচ্ছেন গাড়ি থেকে শুরু করে মাঠটা পর্যন্ত খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সো এদিক দিয়ে পাশে আরেকটি, এটা কি? এটা তো খুব সুন্দরভাবে ডিজাইন করছে। মেবি এটাকে কি বলে যেন, খাল মেবি এটা। এখানে আবার একটা কি দেখা যাচ্ছে, এটা তো কবরস্থান হওয়ার কথা না, এটা মেবি হিন্দুদের কিছু নাকি, এরকমই মনে হচ্ছে। সো এই রাস্তাটা হয়ে যাওয়ার পরে এখন এই সাগর পার যাওয়া একদম ইজি হয়ে গিয়েছে এবং যারা টিকিট না কেটে ফ্রিতে খেলা দেখতে চায় তাদের জন্য বড় একটা সুবিধা হয়ে গিয়েছে এখান থেকে খেলা দেখা। যদি এখানে দাঁড়াতে দেওয়া হয় না, শুনেছি সেটা আমি, এখানে দাঁড়ালে নাকি দৌড়ানো শুরু করে, অর্থাৎ পুলিশ বাধা দেয়, সিকিউরিটি যারা আছে তারা এখানে বাধা সৃষ্টি করে। কেননা এখানে যদি দাঁড়িয়ে সবাই খেলা দেখে বেড়ে তাহলে টিকিট সেল করবে কার কাছে? রাস্তাটা বেসিক্যালি বানানো হয়েছে মানুষের যাতায়াতের জন্য। তবে সেই রাস্তা যদি এভাবে খেলা দেখার জন্য জ্যাম সৃষ্টি করে যদি ব্লক করে ফেলে তাহলে কিভাবে মানুষ হাঁটাচলা করবে বা গাড়ি চলাচল করবে? তো এই কারণেই মূলত এখানে দাঁড়াতে দেওয়া হয় না। এখানে কি হচ্ছে? এটা এটা কি যাচ্ছে? হিন্দুদের কিছু হচ্ছে মেবি। হিন্দুদের কোনো কিছু হতে পারে, সনাতন ধর্মদের। তাই তো এখানে অনেক পুলিশ দাঁড়িয়েছিল এবং অনেক গ্যাদার দেখা যাচ্ছে, অনেক মানুষজন দেখা যাচ্ছে। আসলে এদিক দিয়ে জাইলাপাড়া আছে এবং কিছু হিন্দু পাড়া আছে। পাড়াগুলো থাকার কারণেই এদিক দিয়ে এই সাইডটাতে হিন্দুদের বসবাস একটু বেশি, যার কারণে হয়তো হিন্দুদের কোনো প্রোগ্রাম হচ্ছে এবং তাই হিউজ পরিমাণ সনাতন ধর্মের লোকজন দেখা যাচ্ছে। এ হলো ব্যাপার। তো আসলে আজকে বেসিক্যালি বের হয়েছে আমি একটু ঘুরবো, অনেকদিন হচ্ছে একটু বের হওয়া হচ্ছে না, তাই একটু বের হয়েছি মূলত ঘোরাঘুরি করার জন্য। বেসিক্যালি আমি বিকালটাই বের হই ঘোরাঘুরি করার জন্য, বিকালটা বেশ ভালোই লাগে, এই কারণে বের হওয়া হয়। আদারওয়াইজ সকালে তো বের হওয়ার পসিবিলিটি খুবই কম, নেই বললেই চলে, ব্যস্ত থাকি যেহেতু জব করি। বিকালটাতেই বের হতে হয় বেসিক্যালি আমার, আর বিকালটাই ভালো লাগে কারণ বিকালটাতে রোদ থাকে না, তাপ থাকে না, এই কারণেই বের হয়। আবার বিকালে একটা সমস্যা, সেটা হচ্ছে বিকালে একটু গ্যাদার বেশি থাকে, লোকজনের ভিড় থাকে। হয়তো আমার মতো করেও সবাই বিকালটা চয়েস করে, বিকালটাকে পছন্দ করে ঘোরার জন্য, বের হওয়ার জন্য, যার কারণেই তাই দেখতে পাচ্ছি যেখানেই যাচ্ছে ভিড় আর ভিড়, মানুষ আর মানুষ, জ্যাম আর জ্যাম, এটাই দেখতে পাচ্ছি। তবে এদিক দিয়ে জ্যামটা থাকে না বেসিক্যালি, এদিক দিয়ে জ্যামটা হচ্ছে কি, আমাকে জ্বালিয়ে দাও ভাই। এদিক দিয়ে জ্যামটা হচ্ছে, আজকে জ্যামটা থাকার পিছনে ওই হিন্দুদের কোনো কিছু হচ্ছে মেবি, সনাতন ধর্মের লোকদের হয়তো কোনো কিছু আছে সম্ভবত, আজকে এদের কোনো অনুষ্ঠান মেবি, তার কারণেই মূলত এদিকে একটু জ্যাম দেখা যাচ্ছে, এই আর কি ব্যাপার। তো আজকে বিকালটা মোটামুটি ঘোরা হলো একটু, যদিও আপনাদের মাঝে তুলে ধরা হয় নাই তেমন। আজকে ভিডিওটাও তেমন লং করবো না, চিন্তা ভাবনা করেছি, কারণ আমি বের হয়েছি আবার বাসার দিকে চলে যাচ্ছি, কাজ আছে আমার, তো চলে যেতে হবে, যার কারণে ভিডিওটাও লং করছি না। চিন্তা ভাবনা করছি সামনে একটা ট্যুর দেবো, শর্টকাট ট্যুর, দেখি কোথাও যেতে পারি কিনা। সম্ভবত ভাটিয়ারি যেতে পারি, ভাটিয়ারি ক্যাফে 24 ওই সাইডটাতে যেতে পারি, ওই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে, রাস্তাটাও বেশ ভালো লাগে। নেক্সট যে ফ্রাইডে আছে সেটাতে হয়তো যেতে পারি। সো যদি যাওয়া হয় তাহলে অবশ্যই তো সেই দিনটিকে আপনাদের মাঝে তুলে ধরা হবে, শেয়ার করা হবে। আশা করছি সকালে এনজয় করবেন। তো আজকের ভিডিওটা আর তেমন লং করছি না, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিচ্ছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।